আসসালামু প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের উইদাউট ক্লোজের লাস্ট ক্লাস হবে, ঠিক আছে? আজকে উইদাউট ক্লোজের লাস্ট ক্লাস হবে। তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে ক্লাসে মেনশন করে দাও। আর হ্যাঁ, সর্বোচ্চ মেনশন দাতা যে সবচেয়ে বেশি মেনশন করবা তোমার জন্য কিন্তু একটা গিফট আছে। সেই গিফট হচ্ছে আজকের ক্লাসের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ইয়ারা রোজ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ধন্যবাদ। তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। আর হ্যাঁ, ক্লাস শেয়ার করলে কিন্তু 500 পিডিএফ, ঠিক আছে? ক্লাস যে শেয়ার করে গ্রুপে স্ক্রিনশট পাঠাবা, পেজে স্ক্রিনশট পাঠিয়ে দিলে তোমাকে পিডিএফটা পাঠিয়ে দেওয়া হবে। পাপিয়া রহমান কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আমার ফেভারিট স্টুডেন্টরা এসে পড়ছে, গুড। আজকে কিন্তু উইদাউট ক্লোজের লাস্ট ক্লাস হবে। আর উইদাউট ক্লোজের যে সমস্যা তোমাদের, আই হোপ আজকে ক্লাস করার পরে তোমাদের সেই সমস্যাটা অনেকাংশেই কমে যাবে, ঠিক আছে? এই তাড়াতাড়ি ফ্রেন্ড সার্কেলকে মেনশন করো তাড়াতাড়ি। আমাদের কিন্তু আজকে অনেকগুলো কোশ্চেন সলভ করতে হবে। এসএসসি 26-এর ক্লাস নাকি? সব ব্যাচের ক্লাস এটা, ঠিক আছে? সব ব্যাচের ক্লাস, যে কোনো ব্যাচ করতে পারবা, বুঝতে পারছো? ওকে, ক্লাসটা শেয়ার করে দাও। স্যার এই লাইভ ক্লাসগুলো কি ইউটিউবের মাধ্যমে দেখতে পারবো? হ্যাঁ, অবভিয়াসলি দেখতে পারবা, বাট আমার কমেন্ট, আমি তো তোমার কমেন্টটা পড়তে পারবো না। এখানেই ক্লাস করো, ফেসবুকেই ক্লাস করো, আমি তোমার কমেন্টটা দেখতে পারবো, ঠিক আছে? ওকে, আর দেরি না করে আজকে চলো আমরা কোশ্চেন সলভিংয়ে চলে যাই। বাট তার আগে যেটা বলবো সেটা হচ্ছে, যদি তুমি সর্বোচ্চ পরিমাণ মেনশন করতে পারো আর ক্লাস শেয়ার দাও, তাহলে তোমাকে কিন্তু এই ক্লাসের পিডিএফটা দিয়ে দেওয়া হবে এবং তুমি এটার স্ক্রিনশটটা আইস্কুল পেজে পাঠালেই হবে, ঠিক আছে? আচ্ছা চলো। আর হ্যাঁ, আজকে যে সবচেয়ে বেশি আনসার করতে পারবা, আপনাকে আজকে সুন্দর লাগছে, কত বড় দুষ্ট, দেখছো কত বড় দুষ্ট, ক্লাস করতে এসে এগুলা বলে। বুঝতে পারছো কি বলছি? আজকে যে সবচেয়ে বেশি কোশ্চেনের আনসার করতে পারবা তোমার জন্য কিন্তু রয়েছে স্পেশাল গিফট। সেই স্পেশাল গিফটটা কি? চকলেট হতে পারে, বার্গার হতে পারে, না তার চেয়ে বড় গিফটটা আমি এখন বলবো না, ক্লাসের শেষে বলবো। সবগুলো কোশ্চেনের আনসার যে করতে পারবা তার জন্য স্পেশাল গিফট রয়েছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওকে, চলো শুরু করি। দেখো, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি, এয়ার এনভায়রনমেন্ট, ঠিক আছে? বা এনভায়রনমেন্ট পলিউশন। এই এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে অনেক কাহিনী হচ্ছে ভাই, সো আমি এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে আজকে কয়েকটা, মানে এটা থেকে যে কোনোভাবে কোশ্চেন আসুক, বুঝতে পারছো? এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে যে কোনোভাবে কোশ্চেন আসুক, যেন তুমি অ্যাটলিস্ট কোশ্চেন আনসার করতে পারবো, ঠিক আছে? উইদাউট ক্লোজ থেকে আমার কেন যেন মনে হচ্ছে এবার এটা থেকে আসতে পারে তোমাদের, বুঝতে পারছো? কজ এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে অনেক আর্টিকেল, এগুলো অনেক কিছু আসতেছে, লেখা হচ্ছে, আলোচনা হচ্ছে। সো যদি এটা থেকে আসে, যেন তুমি ভালো করে আনসার করতে পারো, বুঝতে পারছো? ওকে, এই আল্লাহ, আমি আনসার দিয়ে দিচ্ছি, কত বড় শয়তান আমি। ওকে চলো, দেখো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে প্যাসেজটা আনসার করবো, প্যাসেজের মিনিংটা পড়বো, তারপরে হচ্ছে আমরা এটার কোশ্চেনের আনসারটা করবো। দেখো এখানে কি লেখা আছে, অ্যামং দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজেস, ঠিক আছে? অনেকগুলো, এমন শব্দের অর্থ হচ্ছে মাঝে, লিখো এমন শব্দের অর্থ কি? এমন শব্দের অর্থ হচ্ছে মাঝে, ঠিক আছে? অনেকগুলো কারণের মধ্যে অফ সয়েল পলিউশন, হ্যাঁ, সয়েল পলিউশন হচ্ছে মাটি দূষণের অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণের মধ্যে একটা কারণ হচ্ছে ইজ দ্য এনর্মাস ভলিউম। এনর্মাস হচ্ছে অনেক পরিমাণ, ঠিক আছে? এনর্মাস ভলিউম হচ্ছে অনেক পরিমাণের ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট, ঠিক আছে? মাটিটা কেন দূষিত হচ্ছে? ইন্ডাস্ট্রিয়াল যে ওয়াস্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট বলতে বিভিন্ন ধরনের যে বাণিজ্যিক যে কোম্পানিগুলো আছে, যেমন ধরো হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে ধরো অনেক ধরনের, তো ওরা যে কেমিক্যালটা রিলিজ করে, এই কেমিক্যালটা অ্যাকচুয়ালি কি হয়? এই কেমিক্যালটা যখন মাটির সাথে যখন মিশ্রিত হয়, তখন এটা কি হয়? মাটিটা দূষিত হয়, তাই না? দূষিত হয়। সো এই জন্য মাটিটা কেন দূষিত হয়? ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্টের হিউজ একটা অ্যামাউন্ট কি করতেছে? মাটিকে দূষণ করতেছে। এবং এই জন্য মাটি দূষণের একটা বড় কারণ হচ্ছে enormous volume of industrial waste which is being produced every day, যেটা কি হচ্ছে? is being produced, যেটা প্রতিনিয়ত উৎপাদিত হচ্ছে এভরিডে, ঠিক আছে? এই যে দেখো, বাট নট ডিসপোজড প্রপারলি, যেটা কি হয় না খুব ভালোভাবে বা সঠিক ওয়েতে কি হয় না ডিসপোজড বা আবার ধ্বংস করা হয় না।
দ্য মিসম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড ওয়াস্ট, গৃহপালিত যে গৃহপালিত না মানে গৃহের মধ্যে উৎপাদিত যে ওয়াস্ট বর্জ্যগুলো আছে, হ্যাঁ, এটার অব্যবস্থাপনা, পার্টিকুলারলি বিশেষ করে দ্য পলিথিন শপিং ব্যাগস হ্যাজ কজড সিরিয়াস থ্রেট একটি টু দ্য সয়েল, এই মাটির জন্য কি এটা বড় একটা হুমকি হয়েছে। অ্যান্ড ড্রেনেজ সিস্টেম, এই যে ড্রেনেজ সিস্টেম বলতে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ড্রেনেজ যে আছে এগুলো কি হয় যায়, ব্লক হয়ে যায়। এই ব্লক হয়ে যাওয়ার কারণে এই সয়েল পলিউশনের জন্য কি এটাও কি দায়ী, তাই না? ওকে, তারপর দেখো অ্যানাদার কজ ফর সয়েল পলিউশন ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচার পেস্টিসাইডস। আরও একটি কারণ, মানে সয়েল পলিউশন আরও একটি কারণ হচ্ছে ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস মানে হচ্ছে কি কীটনাশক, এগ্রিকালচারাল মানে হচ্ছে কৃষি। হ্যাঁ, তোমরা যারা গ্রামে থাকো তোমরা হয়তো জানো যে কৃষি যে জমিগুলো আছে সেই জমিগুলোতে কীটনাশক ইউজ করা হয়, ফার্টিলাইজার সার ইউজ করা হয় বিভিন্ন ধরনের। এগুলা কি করে, মাটিকে কি করে, দূষণ করে, ঠিক আছে, মাটিকে কি করে, দূষিত করে ফেলে। সো সামটাইমস মাঝে মাঝে ফুয়েল লাইকেজ ফ্রম অটোমোবাইলস, এই যে বিভিন্ন সময় দেখবা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বা বিভিন্ন সময় বাইক থেকে অটোমোবাইল যেগুলো আছে, অটোমোবাইল বলতে যেসব গাড়ি যেমন আমরা ইউজ করি কার, এইসব গাড়ি থেকে বিভিন্ন ধরনের তেল নিঃসৃত হয়, রিলিজ হয়। এটা কি করে, গেট ওয়াশড অ্যাওয়ে বাই রেইন অ্যান্ড শিপ ইনটু দ্য নিয়ারবি সয়েল, ঠিক আছে। এটা হচ্ছে বৃষ্টির মাধ্যমে কি হয়, রাস্তা থেকে এইটা আস্তে আস্তে মাটিতে যায়, তারপর হচ্ছে সমুদ্রে যায়, নদীতে যায়, এভাবেই কি হয়, পানি দূষিত হয়, তারপরে মাটি দূষিত হয়, ঠিক আছে। সো আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট, ঠিক আছে। তুমি এই প্যাসেজের মিনিংটা খুব সুন্দর করে বুঝতে পারছো, তাই না? সবাই বলো প্যাসেজের মিনিংয়ে কারো কোনো সমস্যা আছে? তাড়াতাড়ি বলো প্যাসেজের মিনিংয়ে কারো কোনো সমস্যা আছে? আজকে কিন্তু এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। কজ এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে অনেক কিছু হচ্ছে ভাই, বিশ্বাস করো। এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে যদি একটা উইদাউট ক্লোজ দিয়ে দেই, তুমি যদি আনসার করতে না পারো, তখন তো সবচেয়ে বেশি খারাপ লাগবে আমার, যে আমার স্টুডেন্ট সে উইদাউট ক্লোজ এনভায়রনমেন্ট পলিউশন থেকে আসার কারণে সে পারতেছে না। খারাপ কি আমার লাগবে না? ঠিক আছে, এই জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আজকের কোশ্চেনগুলো সলভ করো। আমি 4 থেকে 5 টাইপের কোশ্চেন সলভ করে দিব। আই হোপ ইনশাল্লাহ এইটার ভিতর থেকে কোনো না কোনোভাবে তুমি কমন পেয়ে যাবা। ইভেন যদি কমন নাও পড়ে, তুমি অ্যাটলিস্ট নিজে আনসার করে ফেলতে পারবা তোমার ক্রিয়েটিভিটি দিয়ে, ঠিক আছে। ওকে, চলো এখন আনসার করি। দ্য ইন্ডাস্ট্রিজ আর, এই যে দেখো ইন্ডাস্ট্রিজগুলো কি করতেছে, এই যে বাণিজ্যিক যে কোম্পানিগুলো আছে এগুলো কি করতেছে অ্যাকচুয়ালি। ইন্ডাস্ট্রিজ আর কি হতে পারে, এ নাম্বার কোশ্চেন কি হবে? স্যার আমার কমেন্ট পড়েন না কেন, আবেদা সুলতানা। হ্যাঁ পড়বো। আগে আনসার করো। দ্য ইন্ডাস্ট্রিজ আর কি হবে, দ্য ইন্ডাস্ট্রিজ আর তারপরে কি হবে, এটা তাড়াতাড়ি আনসার করো। আর প্রডিউসিং, এই তো গুড, একজন বলছে প্রডিউসিং হবে, গুড। ওকে, ঠিক আছে, কি হবে, দ্য ইন্ডাস্ট্রিজ আর কি হবে, পিন কমেন্টটা কেটে দেন, ঠিক আছে। কি হবে তাড়াতাড়ি আনসার করো। দ্য ইন্ডাস্ট্রিজ আর কি হবে, এটা আর একটু বুঝিয়ে দেন। পলিউশন কেন হবে, পলিউশন কোথায় কেন হবে এটা? এই একজন বলছে, ফরহাদ মোহাম্মদ বলছে পলিউশন। আচ্ছা, among the most significant causes of soil pollution is the enormous volume of industrial waste, বলতেছে soil pollution মাটি দূষণের অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট। এই যে দ্য ইন্ডাস্ট্রিজ আর অনেকে বলতেছে প্রডিউস, একদম অনেকে বলতেছে পলিউট। আজকে মাইরাই ফেলবো আমি শিওর মাইরাই ফেলবো এক একটারে। কত বড় দুষ্ট, আবু বকর বলতেছে প্রডিউসড হবে, এই প্রডিউস কিভাবে হবে, আর প্রডিউসড, দ্য ইন্ডাস্ট্রিজ আর প্রডিউসড যদি দাও তুমি ভাইয়া, তাহলে কি এটা হলো ইন্ডাস্ট্রিজ আর প্রডিউসড হয়, কিভাবে হয়? ইন্ডাস্ট্রিজ আর প্রডিউসড যদি বলো তাহলে তো কোম্পানি উৎপাদিত হয় না, কোম্পানি উৎপাদন করে। প্রডিউসিং বলতেছে, অনেকে বলছে, মেরিনা আক্তার বলছে মেকিং, কাব্যহীন কবি বলছে আবুল কালাম প্রডিউসিং। হ্যাঁ আবেদা সুলতানা বলতেছে প্রডিউসিং, গুড। বাকির আনসার করো। এই তো হয়ে গেছে, এই সবাই আনসার করে ফেলতেছে। আরে ভাই সবাই সব কোশ্চেনের আনসার পারে। হ্যাঁ প্রডিউসিং হবে, গুড, প্রডিউসিং হবে। মায়াবতী ম্যাক বলছে প্রডিউসিং হবে। অচেনা পৃথিবী, ও মাই গড, পৃথিবী আবার অচেনা।
যাই হোক সে বলছে প্রডিউসিং, ঠিক আছে হয়েছে, আনসার হয়েছে। তার মানে কি হবে, প্রডিউসিং হবে, মনে থাকবে ভাইয়া। তারপরে দেখো কি লেখা, সেটা হচ্ছে the industries are producing huge amount of waste materials daily। প্রতিদিন কি করে, অনেক হিউজ পরিমাণে অ্যামাউন্ট অফ ওয়াস্ট কি করে প্রডিউস করে, বাট দোজ ওয়াস্ট আর নট ডিসপোজড প্রপারলি। এই যে বর্জ্যগুলো সেগুলো কি হয় না, এই প্রোডাকশন বলছে কি ইয়াইরা রোজ মাইরা ফেলবো, প্রডিউসিং হবে, এটা কি হয় না, ডিসপোজ করা হয় না। দিস ইমপ্রপার, এই যে দেখো এই অব্যবস্থাপনা বা দিস ইমপ্রপার, যেটা কি দিস ইমপ্রপার কি বলতে পারে এখানে, দিস ইমপ্রপার। এখন দেখো তো ইমপ্রপার কোথাও আছে কিনা বা প্রপার কোথাও আছে কিনা, প্রপারলি কিন্তু এখানে ছিল, এখানে দেখো ডিসপোজড হচ্ছে ভার্ব হিসেবে আছে, তাই না? বাট আমি বলেছিলাম যদি যে ভার্বটা বা যে অংশটা এখানে গ্যাপে বসবে সেই অংশটা যদি প্যাসেজে ভার্ব আকারে থাকে তাহলে আমরা এটাকে নাউন করে দিব, আমরা এটাকে কি করে দিব, নাউন করে দিব, অথবা এটাকে অ্যাডজেক্টিভও করে দিতে পারি, তাই না? অনেক কিছু আমরা করতে পারি। এখন দেখো দিস ইমপ্রপার, আমরা কি বলতে পারি, দিস ইমপ্রপার ডিসপোজাল, নোশন বলছে ডিসপোজাল, গুড। একজন বলছে ভাই শুধু মেয়েদের কমেন্ট করে কিন্তু আমাকে ছাড়া। এই তুমি কি ছেলে নাকি, তুমিও তো মেয়ে। প্রডিউসিং, জানাতুল ফেরদৌস বলছে প্রডিউসিং। বি নাম্বার আনসার করো, দিস ইমপ্রপার, তারপরে কি হবে, বি নাম্বার আনসার করো। জানাতুল ফেরদৌসি বলছে প্রডিউসিং। উম্মে হাইমা সাভা, হাই কি কোশ্চেন, আমি কি বললাম আর কি আনসার করতেছো তোমরা, মিস ম্যানেজমেন্ট, দিস ম্যানেজমেন্ট হয় না তো, প্রপারলি কি হবে ভাইয়া, এক দুষ্ট মারা ফেলবো একবার। দিস ইমপ্রপার প্রপারলি অফ ওয়েস্ট, কি বলো এইগুলা, দিস ইমপ্রপার আবার প্রপারলি কিভাবে হয়, ডিসপোজাল বলতেছে শিউলি আক্তার, গুড শিউলি আক্তার বলছে ডিসপোজাল। বাকি আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। প্রপারলি, লামিয়া আক্তার মারা ফেলবো কিন্তু, লামিয়া, এই লামিয়াকে আমি আজকে মারা ফেলবো আজকে। এক্সটেন্সিভলি, ডিসপোজাল, হ্যাঁ সবাই বলতেছে ডিসপোজাল, এই প্রপার কেন হবে, দিস ইমপ্রপার আবার প্রপার যদি হয়, দিস ইমপ্রপার আবার প্রপার হয়, দিস ইমপ্রপার আবার প্রপার হয়, দিস ইমপ্রপার ডিসপোজাল বলতে পারি আমরা, দিস ইমপ্রপার ডিসপোজাল অফ ওয়াস্ট। আচ্ছা ইমপ্রপার ডিসপোজ মানে কি, এটাকে ধ্বংস করে দেওয়া। বাট এই যে দেখো ওরা কি বলছে, ওরা বলছে যে এভরিডে বাট নট ডিসপোজড প্রপারলি, এটা কি হয় না, প্রপারলি ডিসপোজড করা হয় না, এই জন্য দিস ইমপ্রপার ডিসপোজাল আমরা বলতে পারি, দিস ইমপ্রপার ডিসপোজাল আমরা বলতে পারি। হ্যাঁ আবিদা সুলতানা বলছে, মোহাম্মদ মুশারফ বলছে, ইয়াইরা রোজ বলছে ডিসপোজাল হবে, যেহেতু এটা ডিসপোজাল তোমরা সবাই বলতেছো তার মানে আমরা আনসার করে নিতে পারি যে এটা হবে ডিসপোজাল, ঠিক আছে ওকে। তারপরে দেখো, এখন দেখো সি নাম্বারটা দেখো কি বলছে, দিস ইমপ্রপার ডিসপোজাল অফ ওয়াস্ট ইজ causing soil pollution, is causing soil pollution। তারপর দেখো পলিথিন শপিং ব্যাগস, এখন এখানে আমরা বলতে পারি, এখানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, দেখি ডি নাম্বারে কি হতে পারে, মোহাম্মদ ইমরান আলী বলছো যে হচ্ছে ডিসপোজাল, ঠিক আছে বুঝতে পারছি। অচেনা পৃথিবী বলছে ডিসপোজাল। এখন দেখো সি নাম্বারে কি হতে পারে, সবাই চিন্তা করো, সি নাম্বারে কি হতে পারে, সি নাম্বারে হাই হবে, স্যাড বয় বলছে সি নাম্বারে হাই হবে, গুড। সি নাম্বারে কি হবে আমি বলতেছি, enormously বা hugely, enormously পলিথিন, enormously হবে না, শুরুতে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দিয়ে হয় না। নাথিং বলতেছে, এই কে কি বলতেছে, এই পার্টিকুলারলি, হ্যাঁ পার্টিকুলারলি একজন বলছে, পার্টিকুলার এখানে শব্দটা হবে কি আশঙ্কাজনকভাবে বা বিশেষ করে, ঠিক আছে আশঙ্কাজনকভাবে বা বিশেষ করে। ভাইয়া আমার কথাটা শুনেন, আমি কিছু বুঝতে পারছি না, কি করব, ক্লাসগুলো করো একটু বুঝতে পারবা। সেই বোঝাটা কি অ্যাকচুয়ালি হচ্ছে এখানে একটা তোমাকে প্যাসেজ দেওয়া আর এখানে কোশ্চেন দেওয়া, এই কোশ্চেনে গ্যাপে কি বসবে এটা তোমাকে এই প্যাসেজ দেখে বুঝতে হবে, এইটুকুই তোমার কাজ। আর আমি থাকতে কোনো টেনশন আছে, হ্যাঁ অনেকে বলেছে পার্টিকুলারলি হবে, ডেঞ্জারাসলি হবে, পার্টিকুলারলি হবে, পার্টিকুলারলি বলতে পারো, অ্যালার্মিংলি, আবেদা সুলতানা বলছে অ্যালার্মিংলি, দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু হিয়ার, ইয়া দ্যাটস কারেক্ট। অ্যালার্মিংলি এখানে পারফেক্ট হয়। তবে হ্যাঁ তোমরা যারা পার্টিকুলারলি দিছো, আমি কি তোমাদেরটা বলেছি যে এটা ভুল হবে না,
এটাও কারেক্ট। ইউ ক্যান সে পার্টিকুলারলি, এটাও বলতে পারবে যে বিশেষ করে পলিথিন, বা তুমি যদি বলো অ্যালার্মিংলি, আশঙ্কাজনকভাবে বা বিশেষ করে, এটাও বিশেষ করে অর্থ দিবে। হ্যাঁ, ওকে, গুড গুড। পার্টিকুলারলি অথবা আমরা অ্যালার্মিংলি দিতে পারি, ঠিক আছে, অ্যালার্মিংলি। The appropriate answer I want to hear from all of you is alarmingly. Okay, is alarmingly. Hey, good. Okay. C number হবে alarmingly polythene shopping bags are also polluting the soil and কি দেখো draining system। দেখো পলিথিন ব্যাগ, এই যে দেখো পলিথিন ব্যাগটা অ্যাকচুয়ালি কি করে, পলিথিন ব্যাগটা কিন্তু পাশাপাশি এটা মাটিকে যেমন দূষিত করে, সেম ভাবে একটা পলিথিন যখন একটা ড্রেনেজ সিস্টেমে বা এটা যখন ড্রেনে যখন যায়, পলিথিনটা অ্যাকচুয়ালি কি করে, তোমরা একটু চিন্তা করো তো পলিথিন কি করে। থ্রেটেনিং বলছে নৌশিন, হ্যাঁ থ্রেটেনিং বলতে পারো। আর একটু ইজিলি চিন্তা করো না, আর একটু ইজিলি চিন্তা করো, পলিথিন কি সব কিছুকে জ্যাম করে দেয় না, ব্লক করে দেয় না? সো আমরা কি বলতে পারি, আমরা কি বলতে পারি, কি বলতে পারি, কি বলতে পারি? আরেকটা বিষয় দেখো, আর অলসো পলিউটিং দ্য সয়েল অ্যান্ড আমরা এখানে কি বলতে পারি, থ্রেটেনিং দ্য ড্রেনেজ সিস্টেম, ব্লকিং। গুড নৌশিন, দিস ইজ হোয়াট ব্লকিং, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু হিয়ার। ওকে, তোমরা বলতেছো ব্লকিং, অনেকে বলতেছে ওদের হচ্ছে থ্রেটেনিং। হ্যাঁ, ইয়া, গুড গুড। আনসার হয়েছে কাব্যহীন কবি ফাতেমা আক্তার দিদি বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি হবে, ব্লকিং। বাকি আনসার করো থ্রেটেনিং। কাব্যহীন কবি বলছে থ্রেটেনিং। এই ব্লক বলছে কে, মাইন্ডে ফেলবো। ব্লক তো এটা না, এটাকে তো ব্লক বলে না। ব্লক তো হচ্ছে যে তুমি যাকে করো, রাতের বেলা তোমাকে ডিস্টার্ব করলে তুমি ব্লক করে দাও ঠাস করে, তুমি ভালো ছেলে আমি জানি। আর ব্লক হবে কে বলছে, অ্যান্ড ব্লক ড্রেনেজ সিস্টেম হয় না ভাই, ব্লকিং হবে। দেখো ইজ কজিং, সরি, পলিউটিং দ্য সয়েল অ্যান্ড এখানে নাউন আছে, তাই না, অলরেডি নাউন আছে, ব্লক ড্রেনেজ সিস্টেম হয় না। কজ কেন হয় না, কারণ এখানে আর পলিউটিং কন্টিনিউয়াস টেন্স, এটা কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের পরে এখানে অ্যান্ড এর পরে আবার যেটা হবে সেটাও কন্টিনিউয়াস টেন্সের মতোই ফলো করবে। তার মানে আগে যে আর আছে সেই আর অক্সিলারি ভার্ব এবং ভার্ব, এখানে ভার্ব আইএনজি হবে, তাই না, ভার্ব আইএনজি হবে। কন্টিনিউয়াস টেন্সে ভার্ব আইএনজি হবে, যেহেতু পলিউটিং এটা ভার্ব হবে এবং দ্য সয়েল অ্যান্ড ব্লকিং এটাও কি হবে, ভার্ব হবে, এবং এই ভার্বটা হবে কন্টিনিউয়াস টেন্সের ভার্ব হবে। কন্টিনিউয়াস টেন্সের মেইন ভার্বের সাথে ভার্ব আইএনজি বসে, তাই না? ওকে, ব্লকিং। একজন বলছে ব্রকিং, ফরহাদ মাহমুদ বলছে ব্রকিং। এই দুষ্ট, এটা ব্রকিং না, এটা ব্লকিং। ওকে, ঠিক আছে। তারপর ই নাম্বার, তারপরে দেখো, তারপর কি বলছে, দ্য ইউজ অফ এগ্রিকালচার বা এগ্রিকালচারাল পেস্টিসাইডস, দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস, ফার্টিলাইজার্স এটসেট্রা ইজ অলসো আমরা কি বলতে পারি, ইজ অলসো, তারপরে ইজ অলসো স্যার তবারক, তবারক স্যার ক্লাস কি এখন শেষ হবে? না না, আজকে সারা রাত ক্লাস হবে, আজকে সারা রাত ক্লাস হবে, ঠিক আছে। Responsible for is also responsible for soil pollution. Yeah, you can say causing is better. Notion, এই ও সব কিছু শিওর চ্যাট জিপিটি ইউজ করতেছে, এই সেই দুষ্টমে শিওর চ্যাট জিপিটি ইউজ করতে। cause of হবে না, is also cause of হবে না ভাইয়া। cause of soil pollution is also cause of soil pollution হচ্ছে better হয় responsible বললে, কারণ cause of দিলেও হয় বাট better হয় একটু পারফেক্ট ওয়ার্ড ইউজ করো, রেসপন্সিবল দিতে পারো, অথবা তোমরা যদি বলো যে হচ্ছে কজিং ইজ অলসো কজিং সয়েল পলিউশন, এটা বেটার হয়। কজ অফ না, কজিং হবে, কজিং, কজ দিলা কজিং দিবা। ঠিক আছে, ওকে সবার আনসার হয়েছে, এই সবাই আনসার পেয়ে যাচ্ছে, গুড, সবার আনসার হয়ে যাচ্ছে। কজিং, একজন বলছে কজিং, হ্যাঁ কজিং হবে, গুড, ওকে, তোমার সবার আনসার হয়েছে। ওকে, আচ্ছা, তারপরে সেম প্যাসেজ বাট কোশ্চেনটা ডিফারেন্ট। কোশ্চেনটা কি ডিফারেন্ট? চলো এই কোশ্চেনটা আনসার করি। দ্য এনভায়রনমেন্ট মাস্ট বি প্রটেক্টেড। ও আচ্ছা, প্যাসেজটা ডিফারেন্ট, চলো প্যাসেজটার মিনিংটা করে দেই। দ্য এনভায়রনমেন্ট মাস্ট বি প্রটেক্টেড মানে হচ্ছে কি, এটা সেফ হওয়া উচিত, হচ্ছে কি রক্ষিত হওয়া উচিত। প্রটেক্ট মানে হচ্ছে রক্ষা করা, আমাদের পরিবেশ রক্ষা করা উচিত। অ্যান্ড এভরিওয়ান, এবং প্রত্যেকেরই মাস্ট প্লে এ পার্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।
প্লে আ পার্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। প্লে আ পার্ট মানে কি? প্লে আ পার্ট, প্লে এ রোল, প্লে আ পার্ট, প্লে এ রোল, প্লে এ পার্ট, প্লে এ রোল মানে কি? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, মনে থাকবে? প্লে এ পার্ট, প্লে এ রোল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। অ্যান্ড এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ফর ইট, প্রত্যেকের উচিত কি এটার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। দ্য কনজিউমার সোসাইটি, হ্যাঁ কনজিউমার মানে হচ্ছে যারা ভোগ করে, ভোগকারী সমাজ ইজ মেইনলি প্রধানত অ্যাকাউন্টেবল ফর ইট, অ্যাকাউন্টেবল মানে হচ্ছে দায়ী, এটার জন্য অ্যাকাউন্টেবল ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস, এই পরিবেশগত দুর্যোগের জন্য দায়ী কারা? যে সোসাইটি, যে সমাজ এটা কি করে? ভোগ করে বা হচ্ছে এটাকে ইউজ করে, তাই না? বিফোর বাইং আ থিং, কোনো কিছু কেনার আগে ওয়ান হ্যাজ টু থিঙ্ক অফ ইটস নেসেসিটি, একজন মানুষকে চিন্তা করতে হবে এর প্রয়োজনীয়তা সম্পর্কে। তুমি একটা জুতা কিনতে যাবা, জুতা কেনার আগে তোমাকে চিন্তা করতে হবে জুতাটা কি আদৌ আমার প্রয়োজন। তুমি একটা রোজ কিনতে যাবা, একটা ফ্লাওয়ার কিনতে যাবা, সেটার জন্য তোমাকে কি চিন্তা করা উচিত আদৌ এটা কি আমার জন্য প্রয়োজন, আমি কি টাকা নষ্ট করতেছি? ঠিক আছে দুষ্টরা। ওকে, তারপরে দেখো থিঙ্ক অফ ইটস নেসেসিটি, এর প্রয়োজনীয়তার জন্য চিন্তা করতে হবে। সাস্টেনেবিলিটি, এটার সাস্টেনেবিলিটির জন্য চিন্তা করতে হবে। এবং এর ডিউরেবিলিটি, ঠিক আছে, এটার ডিউরেবিলিটি মানে হচ্ছে এটা কত সময়, মানে এটা ডিউরেবল হয় কিনা, বাংলা অর্থটা ডিউরেবিলিটি হয় হচ্ছে ধরো যদি বলি যে হচ্ছে এটা ট্যাক্স হয় কিনা, হ্যাঁ এটা ট্যাক্স হয় কিনা, এই অর্থে ডিউরেবিলিটি হয়, ঠিক আছে। তারপরে দেখো, তারপর হচ্ছে ওয়ান শুড বাই ডিউরেবল আইটেমস, একজনের উচিত ট্যাক্সযোগ্য আইটেমগুলো কেনা উচিত। অ্যান্ড রিপেয়ার দেম হোয়েন নেসেসারি, এবং এটাকে আবার কি করা? রিপেয়ার করা উচিত যখন এটা কি প্রয়োজন। দাস মেনি থিংস ক্যান লাস্ট লং টাইম, এইভাবে কি অনেক কিছু লং টাইম কি করতে পারে? লাস্ট করতে পারে, অনেক সময় যাবত কি এটা ইউজ করা যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে দেখো অ্যান্ড বি ফাস্ট অন দ্য ফিউচার, তুমি যখন একটা ট্যাক্সযোগ্য বা একটা জিনিস যখন কিনবা, এটা যখন কোয়ালিটিফুল হবে তখন কি এটা অনেক দিন তুমি ইউজ করতে পারবা এবং তুমি ফিউচারে কি এটা ইউজ করতে পারবা, তাই না? উই ক্যান ডোনেট অর সেল মেনি থিংস হোয়েন উই নো লঙ্গার ইউজ দেম, যখন তোমার কোনো কিছুর প্রয়োজন নাই তুমি সেটা কি করতে পারো? আমাকে দিয়ে দিতে পারো, অথবা তুমি কি করতে পারো? এটাকে ডোনেট করতে পারো। আল্লাহ সরি, আমাকে না, আমাকে অন্য কাউকে দিয়ে দিতে পারো, ঠিক আছে, আমার তো আছেই, বলে ফেলছি। হ্যাঁ, তারপরে ওকে, তারপরে দেখো রিসাইক্লিং ইজ আ গুড ওয়ে অফ ইউজিং থিংস প্রপারলি। রিসাইক্লিং মানে কি? তোমার কোনো একটা কাপড় ধরো যে হচ্ছে এটা তোমার কিনছো, এখন তোমার এটা ইউজ করার প্রয়োজন না, তুমি কি এটা ফালিয়ে দিবা? তুমি কি এটা হচ্ছে রাস্তাঘাটে যে কোনো কিছু করে ফেলবা না, এটাকে কি করতে হবে? আবার ধুয়ে ইউজ করাটা, রিসাইক্লিং করাটা হচ্ছে বেটার, ঠিক আছে। আদারওয়াইজ অন্যথায় উই ক্যান সেন্ড গুডস টু আ ল্যান্ডফিল, অথবা আমাদের এই অব্যবহৃত জিনিসপত্রগুলো আমরা কি করতে পারি? ল্যান্ডফিল, কারণ এটা যেখানে ময়লা রাখা হয় ওখানে আমরা কি করতে পারি? এটা পাঠাতে পারি। অর হ্যাভ দেম বার্নড আপ, অথবা এটাকে আমরা কি করতে পারি? আগুনে পুড়িয়ে ফেলতে পারি। রিসাইক্লিং ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যানস, ফুড ক্যানস মানে কি জানো? ফুড ক্যানস মানে হচ্ছে তোমার এক ধরনের পাত্র যেখানে ফুড রাখা হয়, এটা স্টিলের, ঠিক আছে। ফুড ক্যানস উইল মেক লেস ট্রাশ, এই যে স্টিলের জিনিসগুলো, তুমি যখন স্টিলের জিনিসগুলোতে যখন খাবার রাখবা, যেমন ধরো রান্না বান্নার পরে তুমি স্টিলের পাত্রে যখন তুমি খাবার রাখবা, তখন কি করবা? তখন হচ্ছে এটাকে তুমি ফালাই দিতে পারবা না, বা এটাকে তুমি আবার রিইউজ করতে পারবা, তাই না? এইভাবে কি আমরা লেস করতে পারি? কি লেস করতে পারি? ট্রাশ, এই যে ময়লা আবর্জনাকে আমরা কমাতে পারি। অ্যান্ড লেসেন্স পলিউশন, একইভাবে আমরা আবার এই যে মাটি দূষণ এটাকে আমরা কমাতে পারি। এ কোম্পানি ক্যান অলসো মেক নিউ ক্যানস ফ্রম দ্য ওল্ড ওয়ান্স, একটি কোম্পানিও কি তাদের পুরাতন যে ক্যানসগুলো আছে এগুলো চেঞ্জ করে কি আবার নতুনগুলা ইউজ করতে পারে, ঠিক আছে। ওকে, সো আই থিঙ্ক তোমাদের এই প্যাসেজের মিনিংটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। কারো কোনো ওয়ার্ডের সমস্যা আছে? কারো কোনো মিনিংয়ের সমস্যা আছে যে আমি এই জায়গাটা বুঝি নাই? বলো। লাইভ দেখতে এসে কমেন্ট করছি, না থাকলে মেনশন দিব। এই দুষ্টরা কি শুরু করে দিছো? বলো আনসার করো। কারো কোনো সমস্যা আছে? প্যাসেজের কোনো মিনিংয়ে, কোনো সেন্টেন্সে কারো কোনো সমস্যা আছে? তাহলে আমরা কোশ্চেনে যাব। ওকে, চলো আমরা কোশ্চেনে যাব। এতক্ষণ আমরা প্যাসেজ পড়েছি, এখন আমরা কোশ্চেনগুলোর আনসার করবো। আর কোশ্চেনগুলো আনসার করলেই আমরা জান্নাতের টিকিট পেয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা ঠিক? ডিউরেবল অর্থ কি ভাই? আচ্ছা, ডিউরেবল অর্থ হচ্ছে ট্যাক্সযোগ্য, হ্যাঁ, যেটা হচ্ছে অনেকদিন লং লাস্ট করবে, এটাকে বলে ট্যাক্সযোগ্য বলে, ঠিক আছে। কি হবে? ট্যাক্সযোগ্য। ডিউরেবল মানে হচ্ছে স্পিরিট ক্যান। ওকে, যাই হোক, এখন কি হবে বলো? এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন, যেহেতু এখানে প্রেপোজিশন আছে তার মানে
ইন প্রেপোজিশনের পরে মনে রাখবা, প্রেপোজিশনের পরে নাউন বসে, প্রেপোজিশনের পরে নাউন বসে, প্রেপোজিশনের পরে কি বসে? নাউন বসে। এখন কোন একটা ভার্ব কিভাবে নাউন হবে? একটা ভার্বের সাথে তুমি যদি আইএনজি লাগিয়ে দাও তাহলে সেই ভার্বটা কি হয়ে যাবে? ভার্বটা হয়ে যাবে কি? নাউন। জোরে বলো ঠিক কিনা বে ঠিক? যদি কোনো ভার্বের সাথে আমরা আইএনজি লাগিয়ে দেই তাহলে সেই ভার্বটাকে আমরা নাউন হিসেবে বাক্যে ইউজ করতে পারবো। ও মুসলমান ইমানদার, ও দুষ্ট বাচ্চারা, তোমরা তাহলে এখন এ নাম্বারের কোশ্চেন আনসার করো। এ নাম্বারের কোশ্চেন আনসার করলে তুমি পেয়ে যাবা আমার থেকে একটি সুন্দর গিফট। ঠিক আছে? গো ঠিক। তার মানে এ নাম্বারের কোশ্চেনে কি হবে? এ নাম্বারের কোশ্চেন আনসার করো। ও এর উপর এ নাম্বারের কোশ্চেন কি হবে? আজকে মাইরাই ফেলবো একটাকে। এই যে কি উল্টাপাল্টা কমেন্ট করতেছে। রিজন বলতেছে একজন, এমডি আব্দুল কালাম আজাদ বলতেছেন রিজন, এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন রিজন। মাস্ট প্লে, এই যে দেখো কি বলে, দ্য এনভায়রনমেন্ট মাস্ট বি প্রোটেক্টেড, এখানে বলছে। সো এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট, আমাদের প্রত্যেকের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত ইন পরিবেশ রক্ষার ক্ষেত্রে। আমরা বলতে পারি না যে পরিবেশ রক্ষায় নৌশিন বলছে প্রোটেক্টিং। গুড কোশ্চেন আর গুড আনসার, গুড। তারপরে বাকি আনসার করো। প্রোটেক্টিং, মেরিনা সুলতানা বলছে প্রোটেক্টিং আর কি কি জানে বলছে? এই আনসার করো ভাইয়ার, আনসার করো। যদি এই নাম্বারে কোশ্চেন আনসার করতে পারো তাহলে তুমি সুন্দর একটা বউ পেয়ে যাবা। আমি দোয়া করে দিলাম, তাড়াতাড়ি আনসার করো। কি হবে? প্রোটেক্টিং হবে শিওর। যদি এটা সবগুলো আনসার করতে পারো তাহলে তোমার জন্য আমি দোয়া করে দেবো, সুন্দর একটা বউ পাবা। বুঝছো? কি হবে? প্রোটেক্টিং বলতেছে। ওকে, প্রোটেক্টিং হবে। গুড। দেখো, এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রোটেক্টেড বলছে, মাইরা ফেলবো কিম জানাত কাছে, মাইরা ফেলবো বলতেছে প্রোটেক্টেড হবে। আমি বলছি নাউন হবে, প্রেপোজিশনের পরে নাউন হবে। আর নাউন হবে কি? ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দিলে সেটা নাউন হয়ে যাবে। এরপরে দুষ্টগুলো বুঝবে না। ওকে, ইটস নেসেসারি। তারপর দেখো, বিফোর এ বায়ার হ্যাজ টু কনসিডার। প্যাসেজের দিকে চলে যাও, দেখো বিফোরের পরে কি আছে, দেখো বিফোরের দিকে আমি দেখাই দিব না, তোমাকে খুঁজে বের করতে হবে। দেখো কি হবে? বাই সেভিংও দিতে পারো। হ্যাঁ, সেভিং, পরিবেশ, সেভিং বেশি ভালো হয়, প্রোটেক্টিংটা ভালো হয়। বি নাম্বারে দেখো, বললাম কিন্তু এই কোশ্চেনের আনসার যদি সবাই করতে পারো সুন্দরী বউ পাবা, আমি দোয়া করে দিব। ঠিক আছে? নাহলে কিন্তু বউ পাবি না, তোর বিয়েও হবে না, মাথায় রাখিস। বউ পাবি না, বিয়েও হবে না, কিন্তু যদি সবগুলো কোশ্চেন আনসার করতে না পারিস, এমন দোয়া করে দিব, এমন ফু দিব, মাথায় রাখো। ওই যে লাস্ট ক্লাসে দোয়া করে দিয়েছিলাম না, সেম ভাবে দোয়া করে দেবো আজকে। বলো কি হবে? বি নাম্বারে কি হবে? তাড়াতাড়ি আনসার করো। বাইং। লামিয়া আক্তার বলছে বাইং, আমাকে কোশ্চেন করতেছে বাইং, আমি আনসার করব। তোমাকে কনফিডেন্টলি আনসার করতে হবে, বাইং হবে। অনেকে বলতেছে বাইং হবে, ফরহাদ মোহাম্মদ বলছে বাইং হবে, নৌশিন বলতেছে বাইং হবে, সবাই বলতেছে বাইং হবে। তাহলে সঠিক আনসার আমরা ধরে নিতে পারি বাইং। গুড। কি হবে? বিফোর বাইং, নতুন কিছু একটি কেনার পূর্বে এ বায়ার হ্যাজ টু কনসিডার, একজন বায়ার কি করতে হবে? কনসিডার করতে হবে whether it's necessary। তারপরে দেখো whether it's necessary, তারপরে দেখো এখানে বলছে অর এর পরে কি আছে? দেখো ভার্ব আইএনজি আছে না? অর এর পরে ভার্ব আইএনজি আছে না? সেম। যদি অর এবং এন্ড, মনে রাখো একটা রুলস মনে রাখো, অর অথবা এন্ড এর আগে যা বসবে পরেও তাও বসবে। অর অথবা এন্ড এর আগে যা বসবে পরেও তা বসবে। ঠিক আছে? আগে যা বসবে পরেও তা বসবে। অরের আগে যদি ভার্ব আইএনজি বসে, অরের পরেও ভার্ব আইএনজি। অরের পরে যদি ভার্ব আইএনজি থাকে তাহলে এর আগেরটাও কি ভার্ব আইএনজি হবে। সেম ভাবে এন্ড এর ক্ষেত্রেও, এন্ড এর আগেও যদি ভার্ব আইএনজি বসে, এন্ড এর পরে ভার্ব আইএনজি বসবে। এন্ড এর পরে যদি নাউন বসে, এন্ড এর আগেও নাউন বসবে। ঠিক আছে? তাহলে কি হবে এখানে? সি এর ক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো এই আল্লাহ, আমি সর্বনাশ, আমি আনসার দিয়ে দিচ্ছিলাম। কি হবে এখানে? দেখি সবাই চিন্তা করো, সিতে কি হতে পারে? or selling unusable thing is a proper way। দেখো কোনো কিছু তোমার অব্যবহৃত জিনিসগুলা তুমি বিক্রি করে দিতে পারো, অথবা তুমি এটাকে কি করতে পারো? পুনরায় ব্যবহারযোগ্য করতে পারো। তাহলে আমরা কি বলতে পারি? না জামাইওয়ালা, কি দুষ্ট, এগুলা কি পরিমাণ দুষ্ট। সেলিং হবে? বলছে সেলিং হবে, দুষ্টগুলা। সেলিং তো বলেই দেওয়া এখানে, যে সেলিং আনইউজেবল থিং, কোনো কিছু বিক্রি করে না দিলে তোমার অব্যবহৃত জিনিসপত্রটা তুমি কি, এই মেরিনা আক্তার বলে ফেলছে রিসাইক্লিং,
মেরিনা আক্তার বলছে রিসাইক্লিং হবে, কিম জান্নাত বলছে রিসাইক্লিং হবে, রায়ান আহমেদ ফাহাদ বলছে বাই হবে, ওরে ধরে মারো, ওরে ধরে মারো যতক্ষণ পর্যন্ত না ও মরে যায়। কি হবে এটা? এটা কি হবে? সেলিং। এই দুষ্টগুলা, এই মাইরে ফেলবো আমি আজকে, আজকে আমি মাইরে ফেলবো। ও বলতেছে, লামিয়া আক্তার বলছে রিসাইক্লিং হবে, বাইং হবে, শাহিন হোসেন বলছে বাইং হবে, আজকে মাইরে ফেলবো আমি শিওর। রিসাইক্লিং রিসাইক্লিং রিসাইক্লিং, এই জয় বাংলা কি হবে? রিসাইক্লিং হবে, জয় রিসাইক্লিং, জয় রিসাইক্লিং। গুড, তাহলে কি হবে এটা? রিসাইক্লিং। আরে সবাই সব পারো তোমরা। দেখো ওরের আগে রিসাইক্লিং, ওরের পরে যদি তুমি সেলিং দিচ্ছ তাহলে কিন্তু আমাদের রুলস মনে পড়ে গেছে। আমাদের রুলসটা ছিল ওরের আগে যা বসবে ওরের পরেও তা বসবে। সেম এন্ডের ক্ষেত্রে সেম, ওরের আগে তুমি যদি এখানে ভার্ব এনজি বসাও পরেরটা ভার্ব এনজি হবে। যেহেতু ওরের পরে সেলিং আছে এবং তুমি যদি মিনিং চিন্তা করো, তোমার অনেক কোটি টাকা আছে, তোমার অনেকগুলো জামা কাপড় আছে, তুমি এইগুলো তুমি অনেক অনেক বড় লোক মানুষ ধরো, আমার মতো, এখন আমি একটা কাপড় একবার পরে আর পরবো না, তখন আমি এটা কি করবো? ফালাই দিব না, আমি এটাকে আবার রিসাইকেল করতে পারি অথবা এটাকে বিক্রি করে দিতে পারি, তাই না? এই যে আমরা বিক্রি করে দিতে পারি অথবা রিসাইকেল করতে পারি। তারপরে দেখো উই ক্যান কি করতে পারে? উই ক্যান ডি আনসার কি হবে? ডি আনসার কি হবে? তাড়াতাড়ি আনসার করো বিচ্ছি বাচ্চারা, দুষ্ট বাচ্চারা, তাড়াতাড়ি আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। দেখো ফুড ক্যান্স মানে কি? ফুড ক্যান্স মানে আমি কি বলছিলাম? দেখো এখানে কিন্তু বলছে এ কোম্পানি ক্যান অলসো মেক নিউ ক্যান্স ফ্রম দ্য ওল্ড ওয়ান্স। তার মানে এই ক্যান্স যেটা আছে সেই ক্যান্সগুলো, ক্যান্স মানে কি? আমি ক্যান্স বলতে কি বুঝিয়েছিলাম? রিইউজ বলছে লামিয়া আক্তার, রিইউজ বলতে পারি আমরা, অথবা এটাকে আরো একটা ওয়ার্ড রিইউজ বলতে পারি, পাশাপাশি আরো কি বলতে পারি? রিসাইক্লিং, রিইউজ। কিম জান্নাত বলছে রিইউজ হবে, আসলে কি? তারপরে এই কি হবে? রিইউজ, তারপরে কি হবে? এই কি হবে? জয় করলে নাকি কোন আপার কথা মনে পড়ে যায়? দুষ্ট গোলা, আমার ক্রাশের কথা মনে পড়ে যায় তোমাদের, মারা ফেলবো কিন্তু। কি হবে? কি হবে? কি হবে এটা? তাড়াতাড়ি রিউজ। আর কি হবে? একজন শুধু। অনেকে বলছে ডোনেট, এই ডোনেট কেন হবে? উই ক্যান ডোনেট ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যান্স। বাবা রে, এত বড় লোক তুমি, ফুড ক্যান্স তুমি রিউজ না করে ডোনেট করে দিবা। রিউজ বলতেছে সবাই, রিসাইকেল কেন বলো না তোমরা? রিসাইকেল কেন বলো না? রিসাইকেল একটা বলছে রিসাইক্লিং, রিউজ। ওরে ভাই, একটা বলতেছে রিউজ, এতগুলা না, রিউজ একবার বলো, এনে কয়েকবার রিউজ বলা যাবে না। কি হবে তাহলে? গুড, সবাই বলতেছে রিউজ হবে, অথবা আমরা একটা বলতেছে আনইউজ, ওরে ধরে মারো। ওকে, আবেদা সুলতানা থেকে ধরে সবাই বলতেছে রিউজ। ওকে, রিউজ বলতে পারি, পাশাপাশি আমরা এটাকে বলতে পারি রিসাইকেল বলতে পারি। হ্যাঁ, রিসাইকেল। তারপরে দেখো ইট উইল লেসেন্স, এটা কি করবে? ইট উইল লেসেন্স কি হবে? ডি নাম্বারে কি আনসার হতে পারে? ইট উইল লেসেন্স, এটা কমিয়ে দিবে। ইট উইল লেসেন্স কমিয়ে দিবে। দেখো প্যাসেজে তুমি খুঁজো কোথায় লেস দেওয়া আছে, কোথায় লেস দেওয়া আছে। দেখো এখানে কিন্তু একটু তোমাদেরকে একটু আঙ্গুল দিয়ে দেখাই দিই আমি, সেটা হচ্ছে দেখো এখানে বলছে লেসেন্স পলিউশন। যেহেতু এখানে লেসেন্স পলিউশন, যেখানে পলিউশনের কথা যেহেতু উল্লেখ আছে, পলিউশনকেও কমাতে পারে, পাশাপাশি আর কি কমাতে পারে? ট্রাশ। একজন বলে ফেলছে ট্রাশ, কে যেন এটা? এই দুষ্ট নৌশিন বলে ফেলছে ট্রাশ। আর কে? হাই সবাই সব পারে ভাই, সবাই সব আনসার পারে। আমি কাকে পড়াবো? এই দুষ্ট বাচ্চারা, আমি কাকে পড়াবো? তোমরা সবগুলো আনসার করতে পারো। এই নয় আমার স্টুডেন্ট, কত ভালো লাগে তোমরা যখন আনসার করতে পারো। গুড। কি হবে? আমরা বলতে পারি ইট উইল লেসেন্স ট্রাশ অ্যান্ড পলিউশন। জুড়ে বলেন ঠিক কিনা বে ঠিক? ট্রাশ, একটা TRAS বলছে ট্রাশ। আরে দুষ্ট, ট্রাশ বানান TRAS, ট্রাশ না। তোরে যদি বলি গার্লফ্রেন্ড বানান করতি তো গার্লফ্রেন্ড বানানো ভুল করবি, তখন তো ব্রেকআপ হয়ে যাবে। আগে বানান শিখ, ট্রাশ হবে। হ্যাঁ, গুড, ট্রাশ হবে। ওকে, তার মানে দেখছো কত ইজি, একদম আমার মনের মতো ইজি না, আমার মনের মতো সুন্দর সহজ না, এটা একবারে সহজ, আমার মতো সহজ সরল সবগুলা কোশ্চেন। তারপরে তোমরা পারো না। আমার মতো সহজ সরল কোশ্চেন যদি পায়, যদি না পারো তাহলে আর কি হবে? ওকে, দেখো প্যাসেজ সেম, কোশ্চেন ডিফারেন্ট। প্যাসেজ সেম বাট কোশ্চেন কি ডিফারেন্ট। এখন চলো কি হবে?
কি হবে বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি কোশ্চেন অ্যান্সার করো এটা কি হবে এখানে বলতেছে our environment is getting worse day by day but we hardly realize that we are কি হবে we are মানুষ হবে গার্লফ্রেন্ড একটা বলছে গার্লেন হবে গার্লফ্রেন্ড এই তো গুড গার্লফ্রেন্ড আসল বানান তো তুমি বললা গুড ওকে কি হবে তাড়াতাড়ি অ্যান্সার করো ভাইয়া তাড়াতাড়ি অ্যান্সার করো এটা কোশ্চেন অ্যান্সার করো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি আগেই বলতেছি এনভায়রনমেন্ট রিলেটেড যে কোনো কোশ্চেন আসলেই গুরুত্ব দিয়ে দেখতে হবে ঠিক আছে কারণ কোশ্চেন আসা পড়তে পারে কিন্তু ঠিক আছে ওকে দেখো সেম প্যাসেজ কোশ্চেন ভিন্ন জাস্ট কোশ্চেনটা কি ডিফারেন্ট সো ইউ হ্যাভ টু চুজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে ইউ হ্যাভ টু চুজ দ্য কারেক্ট আনসার না অনেক কঠিন কাব্যহীন কবি তুমি কোনো কবিতাই লিখো না এবার কবি হয়ে গেছো তো তোমার কাছে তো এগুলো কঠিন লাগবেই তাই না পলিউটেড হবে our environment is getting worse day by day but we hardly realize that we are polluted একজন বলতেছে polluted হবে শাহিন হোসেন বলছে we are polluted our environment by our কত বড় দুষ্ট দেখছো ওয়াজ শেষে কি দেব ওয়াজ শেষে তবারক দিব সব দিব কিন্তু আগে আনসার করো এর নাম্বারে কি হবে তাড়াতাড়ি আনসার করো আমি এখন আনসার পাচ্ছি না তাড়াতাড়ি আনসার করো দেখো আমরা বলতে পারি না যে আমরা এটা অনুভবই করি না we hardly realize মানে হচ্ছে আমরা এটা অনুভবই করি না হার্ডলি নেগেটিভ আমরা এটা অনুভবই করি না দ্যাট যে we are environment দেখো we are environment এখানে কি বলা যেতে পারে আমরা এটা বলতে পারি যে আমরা আমাদের পরিবেশকে কি করতেছি পলিউটিং এই মেরিন আক্তার বলে ফেলছে পলিউটিং ডেস্ট্রয়িং দিতে পারো বাট ডেস্ট্রয়িং পারফেক্ট না ডেস্ট্রয়িং মানে ধ্বংস করে ফেলা কোনো কিছু ঠিক আছে মনিরা আফরিন মিম মনে হয় সে কারো মন ধ্বংস করছে এই জন্য সে ডেস্ট্রয়িং বারবার বলতেছে ঠিক আছে ডেস্ট্রয়িং না এখানে কি বলা যায় আদার্স কি বলা যায় একজন লাগছে পল লিউটিং বলছে পলিউটেড অর ডেস্ট্রয় ধরে মায়ে ফেলবো আমি সবগুলো পলিউটেড কেন বলতেছে এটা পলিউটেড হবে এটা কি পলিউটেড হবে আমি যদি বলি উই আর পলিউটেড আওয়ার এনভায়রনমেন্ট তাহলে এটা কি হচ্ছে ভাইয়া বলো এটা কি হচ্ছে না আমরা বলতে পারি উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট অথবা উই আর ড্যামেজিং আওয়ার এনভায়রনমেন্ট তবে তুমি ডেস্ট্রয় বলতে পারো তবে ডেস্ট্রয় না বলে পলিউটিং বলাটা বেটার ইটস বেটার টু সে পলিউটিং ইনস্টেড অফ সেইং ডেস্ট্রয় ওকে তারপরে দেখো বি নাম্বারে কি হবে বি নাম্বারে আনসার করো we are destroying our environment by our পরে আমি বি নাম্বারে কি দিতে পারি সবাই আনসার করো বি নাম্বারে কি দিতে পারি এর আগে আমি একটা কথা বলছিলাম বি নাম্বারে ওয়েস্ট পলিউটিং তো বললামই এ নাম্বারে বি নাম্বারে কি হবে তাড়াতাড়ি বি নাম্বারে কি হবে ভাইয়া আমার কমেন্ট কি চোখে দেখেন না অন্তরা খান ওরে বাবা আমার তো চোখই নাই দেখবো কিভাবে হক মাওলা গুড কি হবে ট্রাশ হবে বাই আওয়ার ট্রাশ অ্যাক্টিভিটিস হবে না বাই আনওয়াইজ অর ইররেসপন্সিবল গুড আবু বকর সুন্দর কথা বলছে বাই আওয়ার ইররেসপন্সিবল অথবা আনওয়াইজ অথবা আনপ্ল্যান্ড অথবা আনকনসিয়াস অ্যাক্টিভিটিস হ্যাঁ এটাও হয় আনকনসিয়াস বাই আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিসও দিতে পারো হ্যাঁ বাই আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিসও দিতে পারো যেটাই দাও সেটাই হবে বাট তোমাকে যেটা দিতে হবে সেটা একটু মিনিংফুল হতে হবে বাই আওয়ার সোশ্যাল অ্যাক্টিভিটিস হবে না ভাইয়া ডেইলি বলতে পারো শাহিন হোসেন বলছে ডেইলি সে আমাকে কোশ্চেন করে ডেইলি দুষ্ট কি হবে এটা বাই আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস দিতে পারো অথবা আনওয়াইজ অ্যাক্টিভিটিস দিতে পারো অথবা ইররেসপন্সিবল অ্যাক্টিভিটিস বাই হিউম্যান অ্যাক্টিভিটিস দিলে হবে না বাই আওয়ার হিউম্যান অ্যাক্টিভিটিস আবার হয় হিউম্যান অ্যাক্টিভিটিস হবে না ওকে তারপরে তার মানে এটা আনসার আমরা বলতে পারি কয়েকটা আনসার দিতে পারি একটা হচ্ছে বাই আওয়ার ইররেসপন্সিবল অ্যাক্টিভিটিস বাই আওয়ার আনওয়াইজ অ্যাক্টিভিটিস বাই আওয়ার আনকনসিয়াস অ্যাক্টিভিটিস লট অফ থিংস ঠিক আছে তারপরে দেখো সো ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি এটা আমাদের দায়িত্ব টু কি হবে তারপরে কি হতে পারে এটা দেখি আনসার করো আরে বারবার আনসার কেন আসা পড়ে দুষ্টগুলো কি হবে আনকনসিয়াস অর রেসপন্সিবল না ইররেসপন্সিবল হবে হ্যাঁ এই দুষ্টরা
এই দুষ্ট বাচ্চারা তাড়াতাড়ি আনসার করো, তাড়াতাড়ি আনসার করো, সি সি তাড়াতাড়ি আনসার করো, তাড়াতাড়ি আনসার করো দুষ্ট বাচ্চারা। দুষ্ট বাচ্চারা তোমরা যদি সবগুলো কোশ্চেনের সঠিক আনসার দিতে পারো আমি তোমাদের জন্য এমন এক দোয়া করে দিব যে দোয়ায় পাইলে তোমরা সবাই গোল্ডেন প্লাস পেয়ে যাবে না পড়াশোনা করে। ঠিক আছে, আনসার করো, সি নাম্বারের কোশ্চেন আনসার করো, সি নাম্বার কোশ্চেন আনসার করো। সো ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু কি হবে, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু কি হবে, টু ওন অ্যাক্টিভিটিস বাই আওয়ার ওন অ্যাক্টিভিটিস বলতে পারি, বাই আওয়ার ওন অ্যাক্টিভিটিস এটা বলতে পারি। ভাইয়ারা আমারটা কি প্লিজ চলে গেল, ভাই আমার নাম মোহাম্মদ ইমরান। ওহো, টু রেসপন্সিবিলিটি কি হবে, এটা কি হবে, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু, তারপরে ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু কি হবে, টু সেভ দ্য এনভায়রনমেন্ট। হ্যাঁ সেভ বলতে পারো, অক্সিজেন সায়ানাইড রাগ হয়ে গেছে কেন, ডিপেন্ড সেভ, এই ডিপেন্ড হবে না, টু ডিপেন্ড এনভায়রনমেন্ট হবে না, টু সেভ বলতে পারি, টু সেভ বলতে পারি। অন্তরা খান বলতেছে সেভ হবে, এটা সেভ হবে না। আরেকটা বলছে কিম জানা বলছে প্রোটেক্টিং, এই টু এর পরে প্রোটেক্টিং হয়, এই মাইরে ফেলবো আজকে আমি মাইরে ফেলবো। টু এর পরে ভার্ব ওয়ান হয়, আমি সব সময় বলে আসছি, আমি তোমাদেরকে সব সময় বলে আসছি যদি কখনো টু আসে তাহলে ভার্ব ওয়ান হবে। ও বন্ধুরা তুমি যদি টু পাও তাহলে টু এর সাথে ভার্ব ওয়ান দিবা। ভার্ব ওয়ান মানে কি, ভার্বের এক নাম্বার ফর্ম। ঠিক আছে, ভার্বের এক নাম্বার ফর্ম, টু এর পরে ভার্ব ওয়ান বা হচ্ছে ইনফিনিটিভ, বা হচ্ছে ইনফিনিটিভ হবে। টু এর পরে ইনফিনিটিভ মানে কি, ভার্বের এক নাম্বার ফর্ম হবে। এখানে যেহেতু টু আছে তুমি চাইলেই ভার্বের সাথে ভার্ব আইএনজি দিতে পারো না। ও দুষ্ট ইমানদার মুসলমান বাচ্চারা তোমরা চাইলে টু এর পরে ভার্ব আইএনজি দিতে পারবে না, টু এর পরে সবসময় ভার্বের ওয়ান ফর্ম হবে। তার মানে টু প্রটেক্ট দ্য এনভায়রনমেন্ট আমরা বলতে পারি। মোহাম্মদ ইমরান, এই অনেকবার নাম নিয়েছি, দুষ্ট মার ফেলবো। টু প্রটেক্ট, এই ফারজানা ওয়াসমিন মৌ, তারপরে প্রিন্স তানজিল, ওরে বাবা রে প্রিন্স ওরে বাবা প্রিন্স এসে পড়ছে, হাই এই টু প্রপারলি কেন হবে, প্রপারলি হবে না, টু প্রটেক্ট হবে, ঠিক আছে, প্রটেক্ট দ্য এনভায়রনমেন্ট ফ্রম বিং স্পয়েলড। তারপরে উই ক্যান সেভ দ্য এনভায়রনমেন্ট বাই দ্য তারপরে কি করতে পারি, তারপর আনসার করো বাই দ্য, তারপরে আচ্ছা বাই দ্য প্রপার ইউজ বলতে পারি আমরা। হ্যাঁ, বাই দ্য প্রপার ইউজ অফ আওয়ার রিসোর্সেস, বাই দ্য প্রপার ইউজ অফ আওয়ার রিসোর্সেস। হ্যাঁ প্রোটেক্ট, নৌশিন বলছে প্রোটেক্ট, হ্যাঁ প্রোটেক্ট হবে, গুড প্রোটেক্ট হবে, টু প্রোটেক্ট হবে, ঠিক আছে প্রোটেক্ট হবে। ওকে, তারপরে দেখো বিফোর বাইং সামথিং উই শুড ফার্স্ট দেখো কোনো কিছু কেনার আগে আমরা নিজেদেরকে কোশ্চেন করতে পারি না, প্রপার ইউজ বলছে, হ্যাঁ তামিম শাহরিন বলছে, সাইম হোসেন বলছে প্রপার প্রোটেক্ট বলছে। ওকে আচ্ছা দেখো আমরা কি বলতে পারি, জানাত বলছে প্রোটেক্ট, ঠিক আছে। তারপরে দেখো আমরা কোনো কিছু কেনার আগে নিজেকে আগে একটু কোশ্চেন করতে পারি না, তার মানে এই নাম্বারে আমরা কি বলতে পারি, বিফোর বাইং সামথিং কোনো কিছু কেনার পূর্বে প্রথমে উই শুড ফার্স্ট আস্ক, আমরা আস্ক বলতে পারি যে প্রথমে আমাদেরকে কি কোশ্চেন করা উচিত, উই শুড আস্ক আমাদের কোশ্চেন করা উচিত, আওয়ারসেলভস আমাদেরকে কোশ্চেন করা উচিত অ্যাবাউট ইটস নেসেসিটি এর প্রয়োজনীয়তা সম্পর্কে। সো আমরা বলতে পারি এই নাম্বারে হবে কি, এই নাম্বারে হবে হচ্ছে আস্ক অথবা কোশ্চেন, উই ক্যান আস্ক, উই শুড ফার্স্ট আস্ক আওয়ারসেলভস আমাদের নিজেদেরকে কি কোশ্চেন করা উচিত। তারপরে দেখো এখন চলো যোগা, তোমরা যোগা করছো না, এই যেরকম করে এরকম করে বসে যোগা করছো না, এই সেই যোগা। চলো এখন যোগাটা দেখি, যোগা কি, এটা খাই নাকি মাথায় দেই, যোগা মেবি খাই, এটা মেবি মাথায় দেই, তাই না? ওকে গুড, সবার আনসার হয়েছে। এখন দেখো যোগা এটা মিনিংটা কি, প্যাসেজের মিনিংটা দেখি। এটা কিন্তু প্যাসেজে আসছে, হ্যাঁ যোগা কিন্তু আসতে পারে, ঠিক আছে, যোগা কিন্তু আসতে পারে। দেখো যোগার প্যাসেজটা আগে পড়ি। যোগা ইজ এ কাইন্ড অফ পশ্চার মানে কি জানো, পশ্চার মানে হচ্ছে এই যে অঙ্গভঙ্গি, তোমরা অনেকে নাচো না, এই যে অঙ্গভঙ্গি, হ্যাঁ তোমরা অনেকে বলো না, এই যে এটা হবে যোগা ইজ এ কাইন্ড অফ পশ্চার, এটা হচ্ছে এক ধরনের অঙ্গভঙ্গি, অর ব্রেথিং এক্সারসাইজ, অথবা কি এটা হচ্ছে ব্রেথিং, শ্বাস নেওয়ার মতো, ঠিক আছে এইভাবে। যোগা করে দেখা দিচ্ছে একেবারে, অথবা কি ব্রেথিং এক্সারসাইজ। ইট ব্রিংস টুগেদার এটা নিয়ে আসে, এই না 7:30 ক্লাস আজকে 6টায় করে ফেলতেছি, 7:30 ক্লাস আজকে 6টায় করে ফেলতেছি, 7:30 হবে না। তারপর দেখো ইট ব্রিংস এটা নিয়ে আসে টুগেদার একই সাথে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল। আজকে 2 ঘন্টা ক্লাস নিতে পারে চাইলে, 2 ঘন্টা, তোমরা যদি চাও তাহলে 2 আওয়ার্স ক্লাস নিব আজকে, অনেকগুলো সলভ করে দিব, তোমরা যদি চাও অনেকগুলো সলভ করে দিব আজকে, তোমরা জাস্ট বলো 2 ঘন্টা চাও কিনা, তাহলে 8টা পর্যন্ত ক্লাস নিব,
তোমরা চাইলে 8টা পর্যন্ত ক্লাস নিব, ঠিক আছে? ওকে, তারপরে দেখো ইট ব্রিংস, এটা নিয়ে আসে টুগেদার, একই সাথে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, ফিজিক্যাল শারীরিক এবং মানসিক ডিসিপ্লিনস টু অ্যাচিভ পিস অফ বডি। একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, এই যেরকম অ্যাচিভ পিস অফ বডি, তোমাকে খুঁজতে হবে যে পিস আগে কি বসছে, অ্যাচিভ, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? এগুলো কি করতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে কি হবে, ইট ব্রিংস, এটা নিয়ে আসে একই সাথে শারীরিক এবং মানসিক ডিসিপ্লিন টু অ্যাচিভ, অর্জন করতে, শান্তি, পিস অফ বডি, মনের শান্তি এবং শরীরের শান্তি। এই মনের শান্তি পাওয়ার জন্য তোমরা অমুকের পিছনে খুঁজো, অমুকের পিছনে দৌড়াও, তমুকের পিছনে দৌড়া বহু সময় নষ্ট করো, বাট অমুক তোমাকে আর মানসিক শান্তি দেয় না, উল্টা অশান্তি দেয়। সো ওইসব অমুকের পিছনে তমুকের পিছনে না ঘুরে পড়াশোনা করো অথবা ইয়োগা করো। ইয়োগা করলে তুমি কি পাবা, টু অ্যাচিভ পিস অফ বডি অ্যান্ড মাইন্ড, মন এবং শরীরের শান্তি পাবা। হেল্পিং ইউ রিল্যাক্স অ্যান্ড ম্যানেজ স্ট্রেস, তোমাকে এটা সাহায্য করবে, তোমাকে রিল্যাক্স থাকতে সাহায্য করবে এবং তোমার মানসিক চাপকে এটা ম্যানেজ করতে কি করবে, হেল্প করবে, ঠিক আছে? তারপর দেখো অ্যাংজাইটি মানে কি, দুশ্চিন্তা, তোমার যে দুশ্চিন্তা হবে সেই দুশ্চিন্তাটা কি এটা কন্ট্রোল করতে পারে। তারপরে দেখো ট্র্যাডিশনাল ইয়োগা পোর্টস এমফাসাইজ, ঠিক আছে? এই যে এমফেসিস যেটাই বলি, ট্র্যাডিশনাল ইয়োগা মানে ঐতিহ্যগত বা আগেকার যুগের যে ইয়োগা আছে, এটা হচ্ছে গুরুত্ব আরোপ করে কোথায়, অন বিহেভিয়ার, তোমার আচরণের উপরে। তুমি যখন ইয়োগা করবা তখন তুমি খুবই ডিসিপ্লিন হয়ে যাবা, ঠিক আছে? খুবই ডিসিপ্লিন হয়ে যাবা, বুঝতে পারছো? তারপরে ডায়েট অ্যান্ড মেডিটেশন, ঠিক আছে? তোমার ডায়েট এবং মেডিটেশনের উপরে কি এটা গুরুত্ব আরোপ করে। বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, বাট তুমি যদি আরো বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট মানে কি, স্ট্রেস ম্যানেজমেন্ট মানে হচ্ছে তোমার এই যে চিন্তা, তোমার যে দুশ্চিন্তা, এটার যে ব্যবস্থাপনা, তুমি যদি এটা বেটার খুঁজো অ্যান্ড নট অ্যান এন্টায়ার লাইফস্টাইল চেঞ্জ, ইয়োগা ক্যান স্টিল হেল্প। তুমি যদি একটা লং টাইমের জন্য, তোমার পুরো জীবন চেঞ্জ করার জন্য, এন্টায়ার লাইফস্টাইল চেঞ্জ করার জন্য তুমি যদি কি করো, একটা বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট খুঁজো, তাহলে তোমাকে ইয়োগা করতে হবে এবং ইয়োগা ক্যান স্টিল হেল্প, তোমাকে ইয়োগা স্টিল হেল্প করতে পারে। তারপরে দেখো ইয়োগা ট্রেনার্স গ্রাজুয়ালি চোজ ইজিয়ার, ইয়োগা ট্রেনার যারা, তারা ক্রমান্বয়ে পছন্দ করে সহজ থেকে কঠিন কাজগুলো, ইজিয়ার টু কমপ্লেক্স অ্যাক্টিভিটিস, সহজ থেকে কঠিন কাজগুলো ফর প্র্যাকটিশনার্স, এই যারা এই কাজগুলো করে, মানে যারা ইয়োগা করে তাদের জন্য কি কঠিন থেকে সহজ থেকে কঠিনগুলো খোঁজা। হাউএভার, যাই হোক, all practitioners do not necessarily need the same kinds of practice, যারা প্র্যাকটিশনার তাদের সকলের জন্য কি সেম ধরনের অ্যাক্টিভিটিস কি প্রয়োজন নাই। ওকে, এবার বলো তোমরা সবাই বুঝতে পারছো কিনা, স্যার আমি একটা কথা কইছি অনেকবার, এই কি বলছো বুঝি নাই, আবার বলো। ওকে, ওরে ভাই সবাই ABC পর্যন্ত চলে গেছে, হাই কি হবে এটা? ওকে, যোগা ইজ এ কাইন্ড অফ ব্রেথিং এক্সারসাইজ। তারপরে হুইচ, সবাই বলতেছে হুইচ হবে, কি হবে এটা? হুইচ হবে। ওকে, এটা হুইচ যদি হয় তাহলে বি নাম্বার কি হবে? হুইচ হেল্পস আস নট অনলি ফিজিক্যালি, এই যে নট অনলি যদি থাকে, তোমরা তো মুখস্থ, নট অনলি থাকলে কি বসবে? যদি বাক্যের কোনো একটা অংশে নট অনলি দেখছো তাহলে বাক্যের আরেকটা অংশে আমরা বাট অলসো বসাই দিব। জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক কি হবে? এই যে তাসনিম সারান বলছে ভাই আমাকে মাহফিল নিতে চলে, কত বড় দুষ্ট দেখছো। এই রুটিন পেজে দিয়ে দিব, আমি একটু পরে বলে দিব, রুটিন পেজে দিয়ে দিবে। হ্যাঁ, মেরিন বলতেছে বাট অলসো, নট অনলি, বাট অলসো। হুইচ হবে না, এই হুইচ হবে এটা, হ্যাঁ গুড, হুইচ হবে। কি হবে? ওকে, হুইচ, তারপরে বাট অলসো, তারপরটা কি বাট অলসো হবে। বাট অলসো হবে, ঠিক। ওকে, তারপর সি নাম্বার আনসার করো। নট অনলি help us not only physically but also mentally. তারপর দেখো we can সি নাম্বার আনসার করো, সি নাম্বার আনসার করো। বটগাছের বিজ্ঞানী বলছে ঠিক, যেহেতু বটগাছের বিজ্ঞানী বলছে ঠিক তার মানে ঠিক। সি নাম্বার কোশ্চেন আনসার করো, সি নাম্বার কোশ্চেনের আনসার করো। সি নাম্বার কি হবে? সি নাম্বার কোশ্চেনের আনসার করো, সি নাম্বার কোশ্চেন আনসার করো তাড়াতাড়ি। এই ডি বলছে রিডিউ, সরি বাবা ডি পর্যন্ত চলে গেছে, আমি সিতে পড়ে আছি, ওরা ডিতে চলে গেছে। আমার স্টুডেন্ট এখন আমার থেকেও অ্যাডভান্স, বাবা। সি হচ্ছে অ্যাচিভ, এই যে মনে রাখতে আমি বলছে সি অ্যাচিভ। মাইশা একজন বলছিল বি, হ্যাঁ বি আনসার ঠিক ছিল। শামীম হোসেন বলছে বি হবে, গেইন, হ্যাঁ গেইন বলতে পারো, এর ইয়াগার গেইন বলতে পারো, বাট অলসো। ঠিক আছে, সি হবে অ্যাচিভ। নৌশিন বলছে সি হচ্ছে অ্যাচিভ।
শামীম হোসেন গ্যাট হবে, গ্যাট, হ্যাঁ গ্যাট বলতে পারো, তবে অ্যাচিভ বলাটা বেটার। সি হবে গ্যাট, শামীম হোসেন বলছে। লামিয়া আক্তার বলছে অ্যাচিভ, শিউলি আক্তার বলছে অ্যাচিভ, অপর শামনি বলছে কি যেন বলছে অ্যাচিভ, মেরিন বলছে অ্যাচিভ। ঠিক আছে, গুড। তার মানে হবে ডি। ডি কি হবে? এখন চলো, ওয়ান অফ দ্য গ্রেট বেনিফিটস অফ যোগা ইজ দ্যাট ইট কি হবে? ইট কি হবে? ইট কি হবে? ডি নাম্বার কি হবে? ডি নাম্বার কি হবে? আনসার করো। ডি নাম্বার কি হবে? আনসার করো। সি অ্যাচিভ, অ্যাচিভ, অ্যাচিভ। আবিদা সুলতানা বলছে অ্যাচিভ, অ্যাচিভ। ঠিক আছে, বুঝতে পারলাম। ডি নাম্বার কোশ্চেন আনসার করো এবার। ডি নাম্বার কোশ্চেন আনসার করো, খুবই ইম্পর্টেন্ট, যোগাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। ওয়ান অফ দ্য গ্রেট বেনিফিটস অফ যোগা ইজ দ্যাট এটা হলো যে ইট কি হবে? ইট কি হবে? ইট রিডিউস, ভুল, রিডিউস হবে না, রিডিউস হবে না। সবাই এই কোশ্চেন আনসার যে পারবা, তুমি শিওর ব্রিলিয়েন্ট এবং তোমার আইকিউ অনেক বেশি। অনেকে বলতেছো রিডিউস হবে, ভুল বলতেছো, কিন্তু এই কোশ্চেন আনসার যে পাবা, এই কোশ্চেন আনসার যে পারবা, তোমার শিওর আইকিউ অনেক অনেক ভালো। কন্ট্রোল কিম জানাত হবে না, কন্ট্রোল হবে না, রিডিউস হবে না, ডিক্রিজ হবে না, রিমুভ হবে না। উম্মে সাবিয়া বলছে হবে না। আর রিমুভ, ইমপ্রুভ, সাইম হোসেন ইমপ্রুভ, হবে না, হবে না। রিডিউস হবে, একজন বলতেছে রিডিউস হবে, একজন বলতেছে কন্ট্রোল হবে। রিডিউস বলতেছে হবে না। এই দুষ্টগুলা আজকে মাইরাই ফেলবো, আমি মাইরাই ফেলবো। আমি বলছিলাম না তাইলে পারি না, একজন বলছে তাইলে পারি না। আমি বলছিলাম কিনা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি হবে? ভার্বের সাথে কি হবে? এখানে দেখো সাবজেক্ট হিসেবে কে আছে? ইট। সাবজেক্ট হিসেবে ইট আছে। ইট কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কিনা? ইট যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমি ভার্বের সাথে কি যুক্ত করে দিব? একটা বলতেছে লেস হবে, আবার বলতেছে রিডিউস হবে। যদি সাবজেক্ট ইট বসে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ভার্বের সাথে আমি কি বসাবো? একটা এস বা ইয়েস বসাবো না? এই দুষ্টগুলো, একটা এস বা ইয়েস বসাবো না আমি? অক্সেন সায়োনাইট কি বসাবো? ভাইয়া জিএফ কল দেই, হ্যাঁ বেড়া দুষ্ট কল দেই নাই। কি হবে এটা? ডি নাম্বার কি হবে এটা? তার মানে ভার্বের সাথে যেহেতু এস বা ইয়েস হবে, মাথায় থাকে না, ভুলা যায়। মাথায় থাকে না, ভুলে যায়, সবাই ভুলে যায়। এই ভুলটা তোমরা সবাই করবা, মনে রাখবা। এই ভুলটা পরীক্ষার হলে গিয়ে তোমরা সবাই করবা। এই ভুলটা যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইয়েস বসবে। এই ভুলটা সবাই করবা, সবাই। এই দুষ্টগুলো তোরা সবাই করবি, সবাই করবে। এই যে একজন বলতেছে আস, একজন বলতেছে আস, আসলেই। আবার বলতেছি কন্ট্রোল, একটা বলতেছে কন্ট্রোল। এই কোশ্চেনটা আনসার করো। আমি আজকে ডি এর কোশ্চেন সবার থেকে আনসার চাই, এটা সঠিক আনসারটা সবাই করো। দ্যাট ইট গিভস আওয়ার স্ট্রেস এন্ড অ্যাংজাইটি। এই যোগা করলে কি যোগা উল্টা আমাদেরকে স্ট্রেস দেয় না, স্ট্রেস কমায়। মেনটেন বলতেছে, তাও আজকে মারা ফেলবো, আজকে মারা ফেলবো। গিভস হবে না। এই রাইট আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। এই রুল তো ক্লাস দৌড়ু দেখে না দেখে হেল্পস। কন্ট্রোলস, এই যে এতক্ষণে কাজ করছে অন্তরা। আমি জাস্ট ওর কোশ্চেন আনসার আগে থেকে দেখতেছিলাম, বাট আমি কিছু বলতেছি না, আমি জানি ও ভুল করতেছে। রিডিউসেস হবে, গুড। এই তো, এই না হয় আমার স্টুডেন্ট বুঝে ফেলছে। আর হবে এই ভুল, আর হবে কখনোই ভুল করবার। এই ভুল কিন্তু আর করা যাবে না। ভার্ব খুব চিন্তা করে আনসার করতে হবে। তুমি যদি রিডিউস করে দাও না, স্যার কিন্তু তোমাকে মার্ক দিবে না। এই এস বাই ইয়েস যদি কেউ না দাও, তুমি কিন্তু মার্ক পাবে না, সিরিয়াসলি, সত্যি। ঠিক আছে, এই জন্য আমরা বলতে পারি যে হচ্ছে যোগা ইজ দ্যাট ইট রিডিউসেস আওয়ার স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। ইট শুড বি রিমেম্বার্ড, এটা মনে রাখা উচিত, দ্যাট যে যোগা প্র্যাকটিস তারপরে কি হবে? এই যোগা প্র্যাকটিসটা কি হয়? আচ্ছা বুঝতে পারছো, সবাই কন্ট্রোলস আনসার করতেছো, সবাই রিডিউসেস আনসার করতেছো। হ্যাঁ ঠিক আছে। রিলিভস হবে না, হ্যাঁ ইট রিলিভস অত মুক্তি দেয়, হতে পারে। ওকে, তাহলে এটা কি হবে? আনসার করো, এটা কি হবে? ই নাম্বারটার কোশ্চেনের আনসার করো। দ্যাট যোগা প্র্যাকটিস কি হবে? ই নাম্বার কি হতে পারে? আমরা
ই নাম্বার কি বলতে পারি? আব্দুল আহাদ বলতেছে আল্লাহ হাফেজ, ই নাম্বার আল্লাহ হাফেজ হবে। দেখো এখানে যেটা বলতেছে এটা অবশ্যই মনে রাখা উচিত যে যোগা প্র্যাকটিস ডিফারেন্ট হতে পারে। দেখো এখানে কিন্তু বলছিল যে যোগা প্র্যাকটিস, আচ্ছা এখানে প্যাসেজে দেওয়া নাই, ও ফুল প্যাসেজে দেওয়া ছিল। যোগা প্র্যাকটিস কি হতে পারে? এই কোশ্চেনগুলো আমি সলভ করছিলাম, আমার স্টিল মনে আছে, আমি এই কোশ্চেনগুলো 9 10 থাকতে সলভ করছি। এবং 9 10 থাকতে আমার পড়াশোনার রুটিনটা ছিল একটু ডিফারেন্ট। আমি সন্ধ্যায় ঘুমিয়ে যেতাম, রাত 12টায় 2টা 1টায় উঠতাম, ওটা সারা রাত পড়তাম, সকালে প্রাইভেটে যেতাম, প্রাইভেট পড়ে তারপরে এসে আবার ঘুম দিতাম, দুপুরে 12টায় উঠতাম, উঠে আবার পড়তাম, এরকম টাইম ছিল আমার, রুটিনটা ডিফারেন্ট ছিল। কি হবে? টিল হবে না, ই নাম্বার টিল হবে না। যোগা প্র্যাকটিস টিল ফ্রম ট্রেনার টু ট্রেনার হবে না। মনে রাখবা যদি এরকম ফ্রম ট্রেনার টু ট্রেনার, তার মানে বুঝতে হবে এখানে এটা ভ্যারি অর্থ দিচ্ছে। কি ভ্যারি অর্থ দিচ্ছে? এটা ডিফারেন্ট হয়ে থাকে একজন থেকে আরেকজনের কাছে, এটা কি হয়ে থাকে? ডিফারেন্ট হয়ে থাকে। সো উই ক্যান সে ইট ভ্যারিজ ফ্রম, একজন বলছে টিল মারে ফেলবো, আজকে মারে ফেলবো, আলাদা সুলতান বলছে টিল একজন থেকে সবগুলা কপি করে। এটা কি হবে? যোগা প্র্যাকটিস কি হবে? যোগা প্র্যাকটিস ডিফারেন্ট, আবার বলতেছে ডিফারেন্ট। মাইশা মারা ফেলবো, কিন্তু একেবারে মারা ফেলবো। তানহা বলতেছে স্টিল হবে, পড়াবোই না, আমি রাগ করছি, পড়াবো না। সবগুলো ভুল আনসার করতেছে, একটা থেকে দেখে আরেকটা বলছে ডিফারেন্ট হবে, পড়াবো না, আমি রাগ করছি, আমি আর পড়াবো না, আজকে আর পড়াবো না। ভেরিয়াস, আরেকটা বলছে ভেরিয়াস হবে। এটা যোগা প্র্যাকটিস ভেরিয়াস কেন হবে? ভেরিয়াস ফ্রম ট্রেনার টু ট্রেনার হয়, ডিফারেন্ট ফ্রম ট্রেনার টু ট্রেনার হয়। যোগা প্র্যাকটিস তোমার এখানে ডিফারেন্ট কিভাবে বলতে পারো? তুমি এখানে ভার্ব দেওয়া নাই, তুমি কি এটা বলতে পারো যে ইট শুড বি রিমেম্বার দ্যাট যোগা প্র্যাকটিস ডিফারেন্ট? তুমি কি এটা বলতে পারো? ভাইয়া একটু তোমরা চিন্তা করে আনসার করো। আবার মারা ফেলবো, কিন্তু আমি শিওর মারা ফেলবো, আজকে সবগুলোকে মারা ফেলবো, সবগুলো ভুল আনসার করতেছে, আবার বলতেছে ভেরিয়াস। শিউলি আক্তারকে আমি মারাই ফেলবো। স্যার আপনার নাম কি? আজকে জ্বালাইলাম। আমার নাম রাফি। কি হবে? দেখো তোমরা যে বলতেছো প্র্যাকটিস ডিফারেন্ট, আরে ভাই এখানে তো ভার্ব নাই, এখানে হবে ভার্ব, ভার্ব হবে। এটা অবশ্যই মনে রাখা উচিত যে এই যে দেখো এইটুকু পর্যন্ত একটা ক্লজ, তারপরে আরেকটা ক্লজ, দ্যাট যোগা প্র্যাকটিস কেম ফ্রম ট্রেনার টু ট্রেনার, কেম ফ্রম হবে, যোগা প্র্যাকটিস কেম। ভাইয়া ভুল তো হবে, হ্যাঁ ভুল হলে মারা ফেলবো, ভুল কেন করবি? ভুল করেই তো সব কাজ করো তোমরা। এটা ভ্যারিজ হবে, ইট ভ্যারিজ। জিএফকে কল দিন তো রাগ কমবে। কত বড় দুষ্ট দেখছো? এটা কি হবে? ভ্যারিজ হবে। এটা কি হবে? ভ্যারিজ মানে কি? ভ্যারিজ মানে হচ্ছে এটা ভ্যারি করে। এটা কি ভ্যারি করে? ইট ভ্যারিজ ফ্রম ট্রেনার টু ট্রেনার, ইট ভ্যারিজ। তারপরে বলতেছে কাম কেম হবে, আমি আজকে পড়াবোই না। তোমাদের জন্য আমার ফোন পড়ে গেল, দেখছো? আজকে পড়াবোই না তোমাদের। আবার বলতেছি চেঞ্জ, এটা চেঞ্জ হবে না ভাইয়া, এটা ভ্যারি হবে। এটা ভ্যারি হবে। আমার ফোন পড়ে গেল, তোমাদের কারণে আমার ফোন পড়ে গেছে। এটা কি হবে? ভ্যারি হবে। শেষ, আজকে এটুকুই, আর পড়াবো না তোমাদের। দুষ্টগুলা এখন বলো বাকিগুলো আনসার করবো আজকে আর আনসার করবো? নাকি শেষ করে দেবো এখানেই? কিম জানাত ইজ ভ্যারিয়াস হবে না, এটা ভ্যারিস হবে। এটা ভ্যারিস হবে, ঠিক আছে? এটা ভ্যারিস হবে। এটা কি হবে? ভ্যারিস হবে। এটা ভ্যারিস হবে। কোথায়? এটা তো এটা ছিল না, এটা ছিল টেলিভিশনে। আচ্ছা এইটা কি শেষ করে ফেলবো? ওকে ঠিক আছে, তাহলে আজকে শেষ করে ফেলতেছি। আগামীকাল আবার আমরা নতুন টপিকে, হ্যাঁ আগামীকাল আমরা গ্রামারের সেকেন্ড পেপার। ও বাই দ্য ওয়ে, তোমরা সেকেন্ড পেপারে কি ক্লাস চাও? কোন টপিকের উপরে ক্লাস চাও সেটা বলো। সেকেন্ড পেপারে কোন টপিকের উপর ক্লাস চাও? ভেরিয়াসিং, আবার বলছে ভেরিয়াসিং। ওরে কি রে ভাই, তোমরা ভুলভাল কেন করতেছো? মারা ফেলবো। ওকে ঠিক আছে, আজকে এখানেই শেষ। বুঝছি ইংলিশ অনেকক্ষণ পড়লে তোমাদের হ্যাঁ ক্লাস রেকর্ড পাবা। ওকে, তারপরে বলো
কোন টপিকে ক্লাস চাও? ইংলিশ আগামীকালে রাইট ফর্ম অফ ভার্ব। সবাই বলতেছে রাইট ফর্ম অফ ভার্ব। মাহফিল শুনবো, মাহফিল আর নাই। হ্যাঁ ক্লাস রেকর্ড পাবা ক্লাস রেকর্ড পাবা। বলো বলো কি হবে? আগামীকাল কোন টপিকের ক্লাস চাও তোমরা? ঠিক আছে, আজকের ক্লাস আমি এখানে শেষ করে দিচ্ছি। আজকের ক্লাস আসলে আমিও টায়ার্ড, আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। বাট আগামীকাল তোমাদের সাফিক্স প্রেফিক্স, এই কোন টপিক, স্পেসিফিক টপিকের নাম বলো। যা পড়া তাই সই। কামব্যাক আজকে, আজকেই কামব্যাক দাও। কামব্যাকের পারফেক্ট টাইম এটাই, আজকেই কামব্যাক দাও ভাই। তোমাদের জন্য কিন্তু আমরা সবগুলো ক্লাস ফ্রিতে দেওয়া হচ্ছে। সো এখন থেকে কামব্যাক দাও, এখন থেকে রেগুলার পড়ো, ঠিক আছে? ওকে, সবাইকে খুন করবো, তোদের সবাইকে আমি আজকে মারিয়ে ফেলবো, ঠিক আছে? আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আর হ্যাঁ, যেটা বলবো সেটা হচ্ছে এখন থেকে যেটা করবা, খুব মনোযোগ দিয়ে রেগুলারলি ডিসিপ্লিন নিয়ে, তারপরে ডিসিপ্লিনের সাথে এখন থেকে পড়াশোনা করতে হবে। রেগুলারলি কনসিস্টেন্সি মেনটেন করে এখন থেকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তাহলে আজকে এখানেই শেষ করতেছি। আর হ্যাঁ, যাওয়ার আগে তোমাদের সবাইকে একটা চকোলেট দিয়ে যাওয়া উচিত, তাই না? ওকে, ঠিক আছে, চকোলেট আগামীকাল ক্লাসে দিয়ে দিব। আজকে ক্লাস এখানে শেষ করছি। নেক্সট ক্লাস রাইট ফর্ম অফ ভার্বের উপর হবে। রাইট ফর্ম অফ ভার্ব কি তোমাদের আছে সিলেবাসে? যদি রাইট ফর্ম অফ ভার্ব যদি সিলেবাসে থাকে, তাহলে আগামীকাল রাইট ফর্ম অফ ভার্বের উপরে ক্লাস করব। দারুণ ক্লাস হবে আগামীকাল, ঠিক আছে? আগামীকাল ঠিক 6টায় কিংবা আগামীকাল, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। হ্যাঁ, রাইট ফর্ম ভার্বের উপরে হবে। সবাইকে খুন করে ফেলবো, মাইরা ফেলবো সবাইকে যদি আনসার করতে না পারো।